সিনেমার শুরুতে পুরো পৃথিবী থেকে বিভিন্ন দলকে অ্যাডভেঞ্চার রেসিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সম্পর্কে বলা হয়। এ চ্যাম্পিয়নশিপ 2015 সালে কোস্টারিকা নামে একটি আইল্যান্ডে হচ্ছিল। তারা মাসের পর মাস এই জঙ্গলে দৌড় প্রতিযোগিতা করছিল। তখন এত মানুষের ভিড়ে আমরা সিনেমার হিরো মাইকেলকে দেখতে পাই। মাইকেল তার টিমকে নিয়ে নৌকাতে করে যাচ্ছিল। তখন মাইকেলের বন্ধু লিও বলে, আমাদের পেছনে থাকা টিম অনেকক্ষণ হলো আমরা দেখতে পাচ্ছি না, মনে হয় সামনে কোনো সমস্যা আছে, আমরা ভুল পথে যাচ্ছি। মাইকেল কারো কথা শুনে না। পুরো টিম মানা করা সত্ত্বেও মাইকেল সামনে যেতেই থাকে। কিছুক্ষণ পর নৌকায় কাদা আটকে যায় আর তারা খুব খারাপভাবে ফেসে যায়। মাইকেল কোনোভাবে হার মানতে চাচ্ছিল না। মাইকেলের বন্ধুরা বলে, তুমি আমাদের সবাইকে নিয়ে হেরে গেলে। মাইকেল, তোমার কাছে এমনটা আমরা কেউ আশা করিনি। তখন লিও মাইকেলের ছবি তুলে ইন্টারনেটে পোস্ট করে দেয়। লিও বলে, দেখেছেন বন্ধুরা, মাইকেলের জন্য আমরা কিভাবে কাদায় আটকে পড়েছি। মাইকেল আমাদের ভুল রাস্তা দিয়ে নিয়ে গিয়েছে। ছবিটি অনেক ভাইরাল হয়ে যায়। এরপর গল্প 3 বছর পরে দেখানো হয়। আমরা রাস্তায় একটি কুকুর দেখতে পাই। কুকুরটি জংলি কুকুর ছিল না, মালিকের কাছে থেকে কুকুরটি হারিয়ে গেছে। অন্যদিকে আমরা মাইকেলকে রানিং করা অবস্থায় ঘরে আসতে দেখতে পাই। মাইকেলের পরিবারের ছোট মেয়ে আর তার ওয়াইফ ছিল। মাইকেলের ওয়াইফের নাম ছিল রিনা। রিনা বলে, আজকে তোমার বাবা কোম্পানির টি শার্ট পরে দেখা করতে বলেছে। মাইকেল লোগো টি শার্ট না পরে তার বাবার সঙ্গে দেখা করতে চলে যায়। জেড আর মাইকেল দুইজন ঘর কেনা বেচার ব্যবসা করত, কিন্তু মাইকেল এখানে কোনো মানুষকে ঘর দেখাতো না। মানে ব্যবসায় মাইকেলের কোনো মনোযোগ নেই। জেড মাইকেলের উপর অনেক রাগ দেখায়। মাইকেল তখন বলে, আমি আর এগুলো কাজ করতে পারবো না, আমার ভালো লাগে না। মাইকেলের বাবা বলে, জীবনে কি করবে তাহলে? মাইকেল বলে, আমি জীবনে অনেক কিছুই করেছি, তুমি কখনো বুঝতে পারবে না বাবা। মাইকেল বাসায় আসে। অনেক কষ্ট ছিল মাইকেলের ভিতরে। মাইকেলের স্ত্রী রিনা আসলে আমরা জানতে পারি মাইকেল এখনো 3 বছর আগেকার ছবিটি নিয়ে চিন্তা করে। মাইকেল তার স্ত্রীকে বলে, জানো আমার বাবা এখনো মনে করে এই রেস হারার পেছনে আমিই দায়ী। রিনা বলে, দেখো একটা ঘটনা 3 বছর হয়ে গেছে, আর চিন্তা করে কোনো লাভ নেই, চিন্তা করো না। মাইকেল বলে, আমি কোনোদিন চিন্তা না করে থাকতে পারবো না। রিনা বলে, ঠিক আছে, তাহলে আবার প্রথম থেকে প্রস্তুতি নাও, তোমার টিমমেটকে রেডি করো, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সবাইকে দেখিয়ে দাও। মাইকেল এই কথাগুলো শুনে কিছুক্ষণ ভাবনায় পড়ে যায়। পরের দিন মাইকেল তার বন্ধু চিকের সঙ্গে দেখা করে। চিক বলে, আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না, কিন্তু তুমি চাইলে আমাকে নিতে পারো। মাইকেল বলে, তোমার প্রতি আমার অনেক বিশ্বাস আছে। পরের দিন মাইকেল তার বন্ধু টনিককে নিয়ে একটি কোম্পানিতে যায়। স্পন্সরের জন্য মিটিং এ বসে। মাইকেল মিটিং এ চিক সম্পর্কে সবাইকে বলে। মিটিং এ থাকা একজন বলে, মাইকেল, চিক তো তোমার থেকেও বয়স্ক। মাইকেল বলে, এটাই তো আমাদের দরকার, তার অভিজ্ঞতাও বেশি। মাইকেল আরো বলে, আমাদের দ্বিতীয় পার্টনার হলো সাথী। 2 দিন আগে মাইকেল সাথীর সঙ্গে দেখা করে। অনেক কষ্টে প্রতিযোগিতার জন্য মানিয়ে নেয়, কারণ হলো তার বাবা তাকে প্রতিযোগিতায় যেতে বলে। মিটিং এ থাকা সদস্যরা বলে, তোমার চ্যাম্পিয়নের জন্য আরেকটি সাথীর প্রয়োজন। তোমার পুরনো সাথী লিও হলে কেমন হয়? লিওর ইনস্টাগ্রামে অনেক ফ্যান ফলোয়ার আছে, তাকে প্রতিযোগিতায় নিলে আমরা স্পন্সরের জন্য একটু বেশি টাকা দিতে পারি। মাইকেল লিওকে নিবে না বলে মানা করে দেয়, আর স্পন্সরের জন্য $1,00,000 চাই। কোম্পানি $50,000 দিবে আর লিওকেও সাথে নেওয়ার শর্ত দেয়। মাইকেল রাগের মাথায় সবাইকে বলে, তোমরা এখানে বসে থেকে প্রতিযোগিতা সম্পর্কে কিছুই জানো না, আমি ছোট থেকেই দৌড়ে বেড়াচ্ছি। সবাই আমাকে বলে তোমার দৌড়ানোর জন্য জন্ম হয়নি, কিন্তু আমি সবাইকে দেখিয়ে দিব যে আমি ঠিক, তোমাদের স্পন্সরের প্রয়োজন নেই, আমি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন করে তোমাদের ভুল প্রমাণ করে দিব। এই বলে মাইকেল এখান থেকে চলে যায়। এখানে টনির বন্ধু সবাইকে বলে, এখন আমাদের কাছে এমন কোনো টিম নেই মাইকেলের টিমের থেকে ভালো। হতেও পারে মাইকেলের টিম জিতে যাবে। এরপর স্পন্সরকারী সকলে একটু ভাবনায় পড়ে যায়। কিছুক্ষণ পর টনি এসে মাইকেলের সঙ্গে দেখা করে। মাইকেলকে বলে কোম্পানি রাজি হয়েছে, $50,000 দিবে, আর টিমে অবশ্যই লিওকে রাখতে হবে। মাইকেল বলে,
লিওর ফ্যান ফলোয়ারের জন্য লিওকে নেওয়া অনেক প্রয়োজন। টনি বলে হ্যাঁ। জন্য মাইকেল লিওর সঙ্গে দেখা করতে যায় এবং তাকে রাজি করে। 4 দিন পর মাইকেলের টিম একসঙ্গে একটি শহরে আসে। শহরে আমরা সেই কুকুরকে দেখতে পাই যে কুকুরটিকে সিনেমার শুরুতেই দেখানো হয়েছিল। শহরের জঙ্গলি কুকুরগুলো কুকুরটিকে অনেক আহত করে দিয়েছে। অন্যদিকে মাইকেলের টিমের সকলে রানিং করছিল। কিছুক্ষণ পর প্রতিযোগিতার সময় চলে আসে। মাইকেল তার পার্টনারদেরকে নিয়ে অনেক খুশি ছিল। অন্যদিকে আমাদেরকে কুকুরটি দেখানো হয়। কুকুরটিকে জঙ্গলি কুকুর এসে আহত করে দিচ্ছে। কুকুরটি বুদ্ধি খাটিয়ে একটি গাড়িতে উঠে যায়। কিছুক্ষণ পর কুকুরটি একটি জঙ্গলে চলে আসে। রেস্ট করার সময় মাইকেল সবাইকে বলে অনেক কষ্ট করে আজকে আমরা একসাথে হয়েছি। আমাদের মতো সবাই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছে। আমাদের সবাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে হবে। সাথী তখন বলে আমার বাবা ক্যান্সার, তারপরও আমি এই প্রতিযোগিতায় এসেছি, কেননা আমার বাবা কোনোভাবে চাচ্ছিল না বাসায় আমি বসে থাকি। সাথী আরো বলে এখন আমার বাবাকে আমার সময় দেওয়ার দরকার। কথা শুনে সবাই কষ্ট পায়। রেস শুরু হয়, সবাই দৌড়াতে শুরু করে। এদিকে মাইকেল একটি শর্টকাট খুঁজে পায়, জঙ্গলের অন্য দিক দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রিনা টিভিতে রেস দেখছিল। প্রথম দিন শুরু হওয়ার পর আস্তে আস্তে সবাই ক্যাম্পের কাছে আসে। মাইকেলের টিম এখান থেকে সাইকেল নিয়ে রেস করে। মাইকেলের নজর তখন কুকুরের উপর পড়ে। মাইকেল কুকুরটিকে বিস্কুট খেতে দেয়। কুকুরটি অনেক ভয় পেয়েছিল। কিছুক্ষণ পরে মাইকেলের টিম সাইকেলে করে বের হয়ে যায়। মাইকেল আরেকটি শর্টকাট ব্যবহার করে। এজন্য তাদের সামনে একটি পাহাড় চলে আসে। মাইকেল ম্যাপে পাহাড়টিকে দেখতে পেয়েছিল না, যে কারণে সাইকেল নিয়ে পাহাড়ে উঠতে থাকে। অন্যদিকে কুকুরও তাদের পেছনে আসছিল। মাইকেলের সাথীরা দেখতেই পাচ্ছেন কত কষ্ট করে সাইকেল নিয়ে পার হচ্ছে। কারণে মাইকেলের উপরে সকলে রাগ করছিল। ক্যাম্পে আসার পর দেখতে পায় তারা 11 নাম্বার স্থানে আছে। সেজন্য এখানে বেশি আরাম না করে সবাই দৌড়াতে শুরু করে। রাতে আরেকটি ক্যাম্পে তারা আশ্রয় নেয়। এখন তারা 5ম স্থানে রয়েছে। মাইকেল 35 মিনিট সবাইকে ঘুমাতে দেয়। তারপর তারা আবার যাত্রা শুরু করে। রাতে বৃষ্টি শুরু হয়। মাইকেল আবার শর্টকাট দিয়ে সবাইকে নিয়ে যাচ্ছে। মাইকেলের এক বন্ধু পায়ে আঘাত পায়। জন্য মাইকেল কিছুক্ষণ দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। মাইকেল তখন কুকুরটিকে দেখতে পায়। মাইকেল অনেক অবাক হয়ে যায়, কেননা তারা শর্টকাট ব্যবহার করছে, এমনকি পাহাড় চড়ে এসেছে। এরপরও কুকুর তাদের পেছনে এসেছে। মাইকেল সবাইকে নিয়ে জঙ্গলের ভিতরে যাচ্ছে, এমনকি কুকুরও তাদের সঙ্গেই ছিল। কিছুক্ষণ যাওয়ার পর কুকুরটি এসে লিওকে থামিয়ে দেয়। মাইকেল অবাক হয়ে যায়, এত শান্ত থাকা কুকুর কেন এত চিল্লাচ্ছে। একটু ভালো করে দেখার পর বুঝতে পারে আরেকটু সামনে গেলে তাদের জন্য মৃত্যু অপেক্ষা করছিল। পুরো টিম তখন কুকুরটির উপর অনেক খুশি হয়। মাইকেল কুকুরটিকে ধন্যবাদ দেয়। পরের দিন সকালে সবাই নদীর পাশে এসে বসে। মাইকেল তার বন্ধুকে বলে কুকুরটি আমাদের জন্য কত কিলোমিটার অতিক্রম করেছে। তখন মাইকেলের বন্ধুর ম্যাপের মাধ্যমে শর্টকাট বাদে পুরো রাস্তা দেখায়। মাইকেল বলে আমি একটি বিস্কুট কুকুরটিকে দিয়েছিলাম। এরপর থেকে কুকুরটি কিছু না খেয়ে এত রাস্তা অতিক্রম করেছে। কারণে মাইকেলের টিম কুকুরটিকে তাদের সাথে রাখার সিদ্ধান্ত নেয়। তারা দিনের পর দিন হাঁটতেই থাকে আর শর্টকাট দিয়ে যেতেই থাকে। কিছুক্ষণ পর একজন একটু অসুস্থ হয়, তার জন্য একটু থামে। সময় মাইকেল কুকুরটিকে কিছু বিস্কুট দেয়। মাইকেল সাথীকে বলে কুকুরটি কোনো কিছুতেই হার মানছে না। কুকুরটি বিনা স্বার্থে আমাদের পিছে পিছে আসছে। কারণে মাইকেল কুকুরের নাম আর্থার দ্য কিং রাখে। নদী পার করে তারা ক্যাম্পাসে চলে আসে। মাইকেল এখন জানতে পারে তারা প্রথম অবস্থানে রয়েছে। এর মানে মাইকেলের টিম সব আগে ক্যাম্পাসে পৌঁছেছে। মাইকেল কুকুরের গায়ে অনেক আহত দেখতে পায়। মাইকেল বুঝতে পারে এটা কোনো জঙ্গলি কুকুর না, এই কুকুরের মালিক হারিয়ে গেছিল। মাইকেলের বন্ধু মাইকেলকে বলে তুমি আগের থেকে চেঞ্জ হয়ে গেছো। মাইকেল বলে হ্যাঁ, আমি এই প্রতিযোগিতার জন্য জীবনের সবকিছু দিয়ে দিয়েছি। স্পন্সরের টাকা সহ আমার ওয়াইফের জমানো সব টাকা লাগিয়ে দিয়েছি। এখন যদি আমি রেস না জিততে পারি তাহলে কিভাবে সবাইকে মুখ দেখাবো। মাইকেল কুকুরটিকে বিস্কুট খাওয়াচ্ছিল। মাইকেলের টিম এসে বলে আমাদেরকে বের হয়ে যাওয়া উচিত, আর রেস্ট করলে হবে না। জন্য মাইকেলের টিম বের হয়ে যায়। মাইকেলের ওয়াইফ দেখতে পায় মাইকেলের কাছে কুকুর থাকার কারণে সবাই মাইকেলকে পছন্দ করছিল। মাইকেল যেখানে যাচ্ছে কুকুরটি নিয়ে যাচ্ছে, এটা সবার কাছে পছন্দ হয়। মাইকেলের টিমেরা দৌড়াতে দৌড়াতে সমুদ্রের কাছে চলে আসে। নৌকার
মাধ্যমে সমুদ্রে যাওয়ার সময় টিম ম্যানেজার এসে বলে, তোমরা সামনে কুকুর নিয়ে যেতে পারবে না, কেননা এ নৌকাতে কুকুর নিলে তোমরা তাড়াতাড়ি যেতে পারবে না, দেরি হবে। এ কারণে মাইকেল কুকুরটিকে বলে, তুমি এখানেই থাকো, আমি তোমাকে এসে নিয়ে যাব, আমার উপর বিশ্বাস করো আর দয়া করে আমার পেছনে এসো না। এরপর মাইকেলের টিম নৌকাতে করে চলে যায়। কুকুর মাইকেলের কাছে যাওয়ার জন্য সমুদ্রে লাফ দেয়। এটা দেখে মাইকেল থেমে যায়। লিওকে বলে কুকুরটিকে বাঁচানো প্রয়োজন। এজন্য তারা দুইজন কুকুরটিকে বাঁচাতে যায়। কিছুক্ষণ পর কুকুরটি ডুবে যায়। মাইকেল কুকুরটিকে নৌকায় তুলে নেয়। নৌকায় কুকুর থাকার কারণে নৌকা বেশি জোরে যেতে পারছিল না। অন্যদিকে মাইকেলের স্ত্রী ইন্টারনেটে দেখে কুকুরটি মাইকেলের সঙ্গে থাকার কারণে মানুষ মাইকেলকে অনেক পছন্দ করছে। এদিকে মাইকেল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারে না, রানার আপ হয়। মাইকেলের গ্রুপে সবাই অনেক খুশি হয়। পরের দিন মাইকেল কুকুরটিকে চিকিৎসা করতে নিয়ে যায়। ডাক্তার বলে মাইকেলের শরীরে এই চিহ্নগুলো জংলি কুকুর দিয়েছে, কুকুরটি বেশি দিন বাঁচবে না। মাইকেল ডাক্তারকে বলে, আমি কুকুরটিকে আমেরিকায় নিয়ে যাব। মাইকেল তার স্ত্রীকে বলে, কুকুরের অবস্থা ভালো না, ডাক্তার বলেছে কিছুদিনের ভিতরে কুকুরটি মারা যাবে। মাইকেলের স্ত্রী বলে, অনেক মানুষ মাইকেলের কুকুরের জন্য টাকা পাঠিয়েছে। মাইকেল কুকুরের কাছে এসে বলে, তুমি আমার পরিবার, তুমি আমাকে অনেক সাহস দিয়েছো, তোমাকে এখন আমি আমার পরিবারের কাছে নিয়ে যাব, আর আমি তোমাকে মরতে দিব না। মাইকেল কুকুরটিকে নিয়ে এয়ারপোর্টে এসেছে। এয়ারপোর্টে সবাই মাইকেলের উপর খুশি হয়েছে। প্রতিযোগিতায় থাকা সকলে এয়ারপোর্টে এসেছিল। প্রথম স্থান দখলকারী টিমেরা বলে, তোমাদের কাছে কুকুর না থাকলে তোমরা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে, কুকুর থাকার কারণে তোমরা তাড়াতাড়ি নৌকা চালাতে পারছিলে না, সেই জন্য সকলে তোমার সঙ্গে দেখা করতে এসেছি, তোমার মন অনেক ভালো। কিছুক্ষণ পর প্লেনের কাছে যাওয়ার সময় কুকুরটিকে একটি বক্সে ঢোকানো হয়। কুকুরটি অনেক ভয় পেয়েছিল এত মানুষকে দেখে। মাইকেল কুকুরটিকে বলে, আমি তোমার সঙ্গে কিছুক্ষণ পরে দেখা করছি। প্লেন আমেরিকায় চলে আসে। মাইকেল কুকুরটিকে নিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়। এখন মাইকেল একটি সেলিব্রিটি হয়ে গেছে, সবাই মাইকেলের সঙ্গে দেখা করতে চায়। মাইকেল কুকুরটিকে ক্লিনিকে নিয়ে আসে। কুকুরটির চিকিৎসা হচ্ছিল। মাইকেল তার ওয়াইফকে বলে, আমরা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেও এত নাম কামাতে পারতাম না, কুকুরটি আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছে, কুকুরটি না থাকলে আমরা হয়তো প্রতিযোগিতায় টিকতে পারতাম না। এখানে মাইকেলের স্ত্রী বলে, আমি প্রেগনেন্ট। এটা শুনে মাইকেল অনেক খুশি হয়ে যায়। সঙ্গে সঙ্গে ডাক্তার মাইকেলকে ডাকে। ডাক্তার বলে, কুকুরের অবস্থা খুব একটা ভালো না। মাইকেল কুকুরের কাছে আসে, বলে, আমাদের পরিবারের সদস্য সংখ্যা বেড়ে গেছে, তোমাকে আমার পরিবারের জন্য বেঁচে থাকতে হবে। এরপরে আমরা 18 মাস পরের একটি দৃশ্য দেখতে পাই। এখানে কুকুরটি জীবিত ছিল। মাইকেল আর কুকুর একসঙ্গেই ছিল। খেলাধুলা শেষ করে মাইকেল বাড়িতে আসে। সেখানে আমরা তার পুরো পরিবারকে দেখতে পাই। এখন মাইকেলের ছোট বাচ্চাও হয়ে গেছিল। এরপর আমাদেরকে বলা হয়, পৃথিবীর মানুষ কুকুরটিকে অনেক টাকা পাঠিয়েছে কুকুরটির চিকিৎসা করার জন্য। যত টাকা বেঁচে গেছে সব অন্য কুকুরের পেছনে খরচ করা হয়েছে। বলতে পারেন মাইকেল আর কুকুরের ভালোবাসা ইতিহাস হয়ে থেকে গেল। সিনেমাটি এখানেই শেষ হয়। ধন্যবাদ।